চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শোনো শোনো, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী যখন তোমাদেরকে সামনে রেখে আলোচনা করি, বয়ান করি, আমি যখন মিম্বারের মধ্যে বসিয়া বয়ান করি, তখন আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর অন্তরের মধ্যে একটা চিন্তা হয়, কি জাননি? তারা জিজ্ঞাসা করলো, কি বলেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন আলোচনা করি, আমি যখন বয়ান করি, তখন আমার মনে হয় উপস্থিত মজলিসের মধ্যে সবাই আমার চাইতে দামি, আর আমি থানভী হইলাম নিকৃষ্ট, তুচ্ছ, নগণ্য। এর নাম হলো বিনয়, এর নাম হলো হাকিকতান বিনয়। এত বড় একজন আল্লাহর ওলি, যিনি ইতিহাসের জগতে সবচাইতে বেশি কিতাব রচনা করেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী 1800 কিতাব রচনা করেছেন। এত বড় একজন আলেম, তিনি নিজেকে তুচ্ছ নগণ্য মনে করে, এর নাম হলো বিনয়। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, কোন মানুষ যখন নবীজির কাছে আসতো নবীজির সঙ্গে দেখা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করতেন। আল্লাহর নবী দুইটা হাত বাড়িয়ে তার সঙ্গে মুসাফা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের হাত ফিরায় নিতেন না, যত সময় না পর্যন্ত আগন্তুক ব্যক্তি নিজের হাত ফিরায় নিতে, তত সময় পর্যন্ত আমার নবী হাত ফিরায় নিতেন না। কেমনটা বিনয় ছিল! এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই সাক্ষাৎ করতে আসতেন, নবীজির সামনে দাঁড়াইতেন, নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কথা বলতেন। আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন না, যত সময় না পর্যন্ত ওই ব্যক্তি নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন, তত সময় পর্যন্ত আল্লাহর নবী তার দিকে তাকায় থাকতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসের মধ্যে উপস্থিত হইতেন, নবীজি মজলিসের মধ্যে আসার পর এমন ভাবে বসতেন না, নিজের দুইটা হাঁটুর সামনে আগ বাড়ায় বসতেন না। যখন মানুষ নামাজের কাতারের মধ্যে একত্রিত হইয়া যখন বসে, সবার হাঁটু এক সমান থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাঁটু আগ বাড়ায় বসতেন না। কেননা আগ বাড়ায় বসলে যদি অহংকার চলে আসে, যে আমি সামনে বসলাম, আমার একটা ক্রেডিট, একটা সম্মানের কারণে আমাকে সবাই সম্মান করবে, যদি অন্তরের মধ্যে অহংকার চলে আসে, এজন্য নবীজি আগ বাড়ায় বসতেন না, বরঞ্চ সকলের সাথে একত্রিত হইয়া মিলে মিশে বসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পর্যায়ে আলোচনা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত হইয়া মিলে মিশে এমন ভাবে বসে আলোচনা করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইতো না। এমনকি যখন নবমুসলিম নতুন মুসলমান আসতো, অথবা যারা মুসলমান হওয়ার জন্য নবীজির সাক্ষাৎ লাভের জন্য আসতো, এইরকম মজলিস দেখার পর তারা আল্লাহর নবীকে চিনতে পারতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে। কেননা সাধারণ মানুষের সঙ্গে নবীজি মিলেমিশে বসে বসে কথা বলতেন, তারা চিনতে পারতো না। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যখন আলোচনা করেন, আপনি যখন কথা বলেন, যখন মজলিস বড় হয়ে যায়, নবীজি আপনার কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। এমনকি নবীজি যখন নবমুসলিম নতুন মুসলমান আসে আপনার সাক্ষাৎ লাভের জন্য, আপনাকে চিনতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। আল্লাহর নবী গো, আমরা চাইতেছি আপনার জন্য একটা উঁচা চৌকি নির্মাণ করব, ওই চৌকির মধ্যে বসিয়া বসিয়া আপনি কথা বলবেন, আর কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, আর যাতে করে নতুন মুসলমান আপনার সঙ্গে অতি সহজেই সাক্ষাৎ করতে পারে, এমন একটা সুযোগ হয়ে যায়। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে, তৈরি করো। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এমন ভাবে বসতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন,
নবীজি কোনোদিন হেলান দিয়া বসিয়া খাবার খায় নাই। দেওয়ালের সাথে হেলান দিয়া বা চেয়ারের সাথে হেলান দিয়া নবীজি কোনোদিন খাবার খায় নাই। নবীজি যখন রাস্তার মধ্যে চলতো, নবীজির ডানে বামে পিছনে বিশাল বহর নিয়া নবীজি চলতেন না। মানুষের বহর নিয়া নবীজি চলতেন না। নবীজি যখন রাস্তার মধ্যে বের হইতেন, নবীজি এমন ভাবে হাঁটা চলা করতেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে মিশে নবীজি হাঁটা চলা করতেন। কেননা যদি ডানে বামে পিছনে মানুষের বহর নিয়ে নবীজি সামনে সামনে হাঁটে, তাহলে অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হবে যে আমার ক্রেডিটের কারণে, আমার যোগ্যতার কারণে আজকে মানুষ আমার পিছনে পিছনে হাঁটে। এই যে একটা অহংকার অন্তরের মধ্যে পয়দা হবে, এই জন্য নবীজি কোনোদিন আগে আগে হাঁটতেন না, বরঞ্চ সকলের সাথে মিলেমিশে একসাথে হাঁটতেন। এর নাম হইল বিনয়, এর নাম হইল বিনয়। আজকে আমাদের অবস্থা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সবচাইতে সেরা মানব, মহামানব যাকে বলা হয়, এর চাইতে দামি মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবীজি ছাড়া অতীতে কেউ আসেও না। এত দামি মানুষ, এত সম্মানিত মানুষ, সেই নবীর ভিতরে কতটা বিনয় ছিল। আজকে আমরা সাধারণ ক্ষমতা, সাধারণ পাওয়ার, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের দিকে তাকান যখন তারা রাস্তায় চলে, বিশাল মানুষের বহর, যে মানুষ বুঝতে পারতেছে একজন এলাকার নেতা, একজন মাতবর যাচ্ছে, তার পিছনে মানুষের বহর দেখা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ নয়। এর দ্বারা বিনয় প্রকাশ পায় না, বরঞ্চ অহংকার প্রকাশ পায়। বিশেষ করে যখন ঢাকা শহরে যাবেন, যখন মন্ত্রী মহোদয় রাস্তা দিয়ে যাবে, চতুর্দিকের রাস্তা বন্ধ, মানুষ চলাচল করতে পারে না, রাস্তার এপার থেকে ওপার যেতে পারে না, পুলিশ পাহারায় থাকে, স্কুলের ছাত্র ছাত্রী রাস্তায় দাঁড়ায় থাকে, অসুস্থ রোগী রাস্তায় দাঁড়ায় থাকে, কর্মজীবী ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেন? সরকারি লোক যাবে, মন্ত্রী সাহেব যাবে, রাস্তা বন্ধ। এই যে মানুষদেরকে কষ্ট দেয়া, রাস্তাঘাট বন্ধ করে তারপরে সে চলেছে, এটা তো আমার রসুলের আদর্শ ছিল না। এটা তো আমার রসুলের আদর্শ ছিল না। আমার রসুল তো দেশ শাসন করেছে, কিন্তু আমার রসুল তো এভাবে চলে না। আজকে অহংকারী ভাব আমরা প্রকাশ করছি, এর দ্বারা কোনোদিন অন্তরের মধ্যে বিনয় আসবে না। আমার নবী শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও নবীজির বিনয় নম্রতা কত বেশি ছিল। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা, খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ গড়ে রুটি, কেউ ভয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবেন নবীজি কিছুতেই নয়। নবী কোন শোনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে সফরের মধ্যে বের হইলেন। প্রতিমধ্যে যখন তাদের খাবার দাবার সব শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন বসে থাকব? আমিও কাঠ কেটে আনি, যাতে করে ওই লাকড়ি দ্বারা আগুন জ্বালিয়ে তারপরে রান্না করা যায়। নবীজি যখন বলল কাঠ কেটে আনি, সাহাবীরা হতবাক হয়ে গেছে। নবী আপনি কাজ করবেন, এটা তো হয় না। আপনি তো মহামানব, শ্রেষ্ঠ মানুষ, আপনি কেন কাজ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কাজের মধ্যে মানুষ অপমানিত হয় না, কাজের মাধ্যমে মানুষের সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আর বরঞ্চ আমরা সবাই তো আদম সন্তান, আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল মুসলিম ওয়াহুল মুসলিম, আমরা সবাই হইলাম ভাই ভাই। এর নাম হলো বিনয়, এর নাম হলো বিনয়। শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও সকলের সাথে মিলেমিশে একসাথে কাজ করা। আর আজকে আমরা হুকুম করি, এটা করো, ওটা করো, সেটা করো।
আমরা হুকুম করি, কিন্তু নবীজি হুকুম করতেন না। নবীজি কোনোদিন হুকুম করতেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের মধ্যে লিখিত আছে, তিনি তার শাগির্দ, তার মুরিদ যারা ছিল তাদেরকে বলতেন, যখন আমি রাস্তায় চলবো আমি একা একা চলবো, আমার ডানে বামে পিছনে তোমরা কেউ চলবা না, আমি একা চলতে চাইলে আমাকে একাই চলতে দিবা। এমনকি আমি যখন বাজারের মধ্যে যাব, আমি বাজার নিয়ে আসবো, আমার বাজারের ব্যাগ তোমরা বহন করবা, তোমরা দৌড়ায় আসবা না আমার ব্যাগ বহন করার জন্য, আমার বোঝা আমাকেই বহন করতে দিবা। এত মুরিদ হওয়ার পরেও নিজের বোঝা নিজে বহন করত, অন্যের কাঁধে চাপায়া দিত না। এর নাম হলো বিনয়।